गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज রোববার, আজকে যেমন বলছিলাম আগের দিনকে যে মায়েদের আজকে নবান্ন আছে, তো আমি এই বাড়িতে এসেছি। ঠাকুর পুজোও হয়েছে। এবার দেখাচ্ছি নবান্ন জিনিসটা অ্যাকচুয়ালি কি। এই যে অ্যাকচুয়ালি ঠাকুরের এখানে তোমার যেরকম নর্মাল পুজো হয় সেটাই হয়, কিন্তু তারপরে মায়েরা ঠাকুরদের সামনে যেটা ধরে দিয়েছে সেটা হচ্ছে নবান্ন। জিনিসটা হচ্ছে নতুন চাল থাকে, এর মধ্যে দুধ দেওয়া হয় আর বিভিন্ন রকমের ফল, যতটা ফল তুমি দিতে পারো, তার সাথে নতুন গুড়ের মোয়া, তারপরে নতুন গুড়, মানে গুড় মানে এই নলেন গুড়, শীতকাল স্পেশাল অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়। আর নতুন চাল তো থাকবেই, বাট চালটা বেটে দেওয়া হয় বলে তাই বোঝা যায় না। তো সেই জন্য যত ধরনের নতুন জিনিস হয় এই শীতকালেতে, সেইগুলো দিয়েই নবান্নটা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের নবান্নর গল্প। মানে এখন এবার কাজ হচ্ছে নবান্নগুলো সবার বাড়িতেই দিয়ে আসা, ফ্ল্যাটেতেও কয়েকজনকে দেওয়া হয়, প্লাস মাসিদের বাড়িতেও হয়। মাসিরা মানে আদান প্রদান চলবে, মা বানিয়েছে, মা দেবে ওই বাড়িতে প্রসাদ, ওই বাড়ির প্রসাদ আমরা নিয়ে আসবো এই বাড়িতে। তো সেগুলো এখন করবো, তারপর খাবো, তারপরে সন্ধ্যাবেলাতে আবার বেরোনোর আছে, বেরিয়ে একটু কিছু কাজ আছে সেগুলো করব, করে দেন আমি ফিরবো আজকে মধ্যমগ্রাম, কারণ মধ্যমগ্রামে তো মাকে এই প্রসাদগুলো পাঠাতে হবে, তাই জন্য এখন তাড়াতাড়ি সব কমপ্লিট করি। এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার নিচে দোতলার কাকিমার কাছে যাব, কারণ কালকে যেমনটা বলছিলাম কাকিমা অনেক খাবার দিয়েছে, তো সেই বাটিগুলোও ফেরত দেওয়ার আছে। মা তাই সব রেডি করে দিয়েছে। এখন যাচ্ছি নিচে দোতলাতে, কি কি দিয়েছে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মোস্ট ফেভারিট জিনিস আমারও, যেটা হচ্ছে পোস্তর বড়া, তারপরে নবান্ন, গুড় আর মোয়া। এই হচ্ছে, এই না গুড় না, এটা চাটনি না, চাটনি, কারণ কাকিমা খেতে চেয়েছে। এখন যাচ্ছি আমাদের ওপরের ফ্লোরে, দুটো ফ্যামিলি আছে তাদেরকে দিতে। এখন বাজে 7:05, আমরা এই বেরোলাম সব কিছু নিয়ে। ফার্স্টে যাব বাগবাজার, তারপরে হাতিবাগান। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। বাগবাজার কেন যাবে সেটা বলো। বাগবাজার যাবো যে মা ওই বাড়ির জন্য নলেন গুড়ের ওই গুড়ের কি বলে কলসি মতন ওইটা একটা কিনতে বলেছে, আবার বলেছে মোয়া কিনতে হবে, নতুন মোয়া যেটা উঠছে এখন, তো সেই মোয়া ওইগুলো সব নেব। তারপরে হাতিবাগান যাব, হাতিবাগানে দিদির বাড়িতে নবান্ন প্রসাদটা দেবো, দিয়ে আমরা মধ্যমগ্রাম ফিরবো। আর দিদিকে নিয়ে যাচ্ছি কারণ আমি কিছু কেনাকাটা আছে যেখানে বার্গেনিং করতে পারি না করতে, ওই জন্য। হয়ে গেছে আমার নেওয়া, এই যাচ্ছে ওই পাড়াটা গাড়ি আছে, গাড়ি। জানলার কাজটা নামা। এবার যাবো হাতিবাগানতে এসছি, এবার দেখি কি পাওয়া যায়, দিদির সাথে যাই। আর ফার্স্টেই দেখবো উত্তরা মার্কেটটাকে, যদি খোলা থাকে। সানডে খোলাটা পাওয়াটা খুব চাপের, খোলা থাকাটা দেখি আছে কিনা। উত্তরা মার্কেট যথারীতি বন্ধ, তাই এখন সম্পদে গিয়ে একবার খোঁজ নেওয়া হচ্ছে হয় কিনা, দেখি। সানডে না বন্ধ থাকবেই, একটা আইডিয়া পাওয়া যাচ্ছিল, দেখি। শ্রী মার্কেটের এন্ট্রান্স এটাও বন্ধ, মানে রোববার তো তাই জন্য এখন বন্ধই থাকবে, নেই খোলা। ব্যাড ডে। হয়ে গেছে আমাদের মোটামুটি হাতিবাগানের কাজ। এবার যাচ্ছি শম্পা দিদির বাড়ি, মা পাঠিয়েছে এই যে নবান্নটা, সেই প্রসাদটা দিতে যাচ্ছি। আর দিদিকে বাসে তুলে দিয়েছি কারণ কাল দিদির একটু কাজ আছে, তো অফিসটা তাড়াতাড়ি যেতে হবে সকাল সকাল, ওই জন্য দিদিকে আটকালাম না। আমি এটা দিয়ে আমরা বেরিয়ে যাব। এখন বাজে 9:30, জাস্ট বাড়ি ঢুকলাম, আর পর ডিনার করব, নিচে একটু যাব, মামামের সাথে একটু মজা হবে। তারপর ওরা দেখছে সারেগামাপা, তো আমিও যাব, গিয়ে বসে দেখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।